সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে রাজ্য বনাম কেন্দ্রের সম্পর্ক অত্যন্ত খারাপ জায়গায় চলে গেল এবং সংঘাত এমন চরমে গিয়ে পৌঁছলো যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কার্যত কেন্দ্রের মামলার ভিত্তিতে রাজ্য সরকারকে আলটিমেটাম দিলেন এবং তিনি সরাসরি বললেন, আপনারা কিসের জন্য কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দিচ্ছেন না? যদি আপনারা 15 দিনের মধ্যে এই সমস্যার সমাধান না করেন তাহলে কলকাতা হাইকোর্ট কিন্তু এবার কড়া সিদ্ধান্ত নেবে এবং আপনাদেরকেও তা মানতে হবে। কেন হঠাৎ করে এত জটিলতা? এবং আজকে আপনাদেরকে আমি কিছু ফ্যাক্ট শোনাবো এবং তথ্যভিত্তিক বোঝানোর চেষ্টা করব এক্স্যাক্টলি ভারত এবং বাংলাদেশের এই যে বাংলার পার্ট, সেই বাংলার পার্টের কাঁটাতারের বেড়া ওরিয়েন্টেড বিষয়টি ঠিক কোথায় এবং কেন থমকে আছে। দেখুন, প্রথমত এই যে ভিডিওটি বানাতে হচ্ছে সেটা আমার কাছে অত্যন্ত আনএক্সপেক্টেড একটি ভিডিও। যদিও বাংলার শাসক দল আনএক্সপেক্টেড কাজগুলোই যেভাবে মুনশিয়ানা এবং দক্ষতার সঙ্গে করেছেন তাতে কিছুই আর চমকপ্রদ মনে হয় না। শিক্ষা দুর্নীতি, কয়লা, বালি, খাদ্য, বিভিন্ন সাবজেক্টের সঙ্গে দুর্নীতি শব্দটি এই বাংলায় শেষ 10 বছরে যেভাবে জড়িয়ে গেছে, তার পাশে এই কাঁটাতারের বেড়াকে নিয়ে যে নতুন জটিলতা তৈরি হলো তা অন্তত আমাকে অবাক করে না। যারা আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন যে বাংলার বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমি কেন কিছু বলি না, তারা হয়তো জানেন না যে আমাদের আরো একটি চ্যানেল শিবম দাস বলে একটি চ্যানেল আছে। সেখানে ধারাবাহিকভাবে আমি বাংলার বিভিন্ন ঘটনা নিয়ে ভিডিও বানাই, ইন্টারভিউ নিই। আপনারা সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে বাংলার পলিটিক্সের খবরও সেখান থেকে আপনারা পেতে পারেন। যাই হোক, আবার মূল বিষয়ে ফিরি। মূল বিষয়টি হলো ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বাংলার পার্টটি আছে সেই বাংলার পার্টে 2216 কিলোমিটার জায়গা কিন্তু একে অপরের সঙ্গে মানে বাংলা এবং বাংলাদেশের বর্ডার এরিয়াতে শেয়ার করা হয়। টোটাল যে বেড়া দেওয়ার জায়গা অর্থাৎ সীমান্ত অঞ্চল, সেই সীমান্তের ভারত এবং বাংলাদেশের সীমান্তের যে দৈর্ঘ্য তা 4000 কিলোমিটারের বেশি। তার মধ্যে 2200 কিলোমিটারের বেশি জায়গায় কিন্তু বাংলা শেয়ার করে। এবং যদি তথ্য দেখেন তাহলে দেখবেন এই 2216 কিলোমিটারের মধ্যে 1647 কিলোমিটার জায়গা কিন্তু অলরেডি কাঁটাতার দেওয়া সম্পূর্ণ করেছে বিএসএফ। পাশাপাশি এই অঞ্চলটিতে তার মানে 580 কিলোমিটার জায়গা এখনো কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। অর্থাৎ আপনারা হয়তো ভাবতেই পারেন 580 কিলোমিটার খুব ছোট্ট একটি জায়গা, কিন্তু আসলে সেটি নয়। ভারত এবং ভারতের বাংলা এবং বাংলাদেশের যত পরিমাণ জায়গায় কাঁটাতার দেওয়ার কথা ছিল তার 25% জায়গা কিন্তু 580 কিলোমিটার জায়গা। এই 580 কিলোমিটার জায়গার মধ্যে 112 কিলোমিটার এমন জায়গা আছে যাকে বলা হয় নন ফিজিয়েবল ল্যান্ড, অর্থাৎ আপনি কাঁটাতার দিতে পারবেন না। সেই জায়গাগুলোর অবস্থান, সেই জায়গাগুলোর ভঙ্গুরতা এবং সেই জায়গায় এমন কিছু সিজনাল প্রবলেম দেখা যায় যার ফলে কাঁটাতার দেওয়া কিন্তু সম্ভব নয়। সে জায়গায় কিছু নদী আছে, যখন বর্ষাকালে নদীর জল প্লাবিত হয়, গরমকালে শুকিয়ে যায়। কিছু জায়গা ভঙ্গুর আছে, ফলে আপনি চেষ্টা করলেও সেগুলোকে কাঁটাতার দিতে পারবেন না। ফলে এই জায়গাগুলোতে অ্যাজ পার টার্ম নন ফিজিয়েবল ল্যান্ড হিসাবে এই জায়গাগুলোকে গণ্য করা হয়। কিন্তু এই 100 কিলোমিটারের বাইরেও আরো 450 কিলোমিটার জায়গা আছে যেগুলোতে আপনি কাঁটাতার দিতে পারবেন। এইবার সব থেকে বড় সমস্যা এখন এই মুহূর্তে হয়েছে তা হলো এই 450 কিলোমিটার ফিজিয়েবল ল্যান্ড অর্থাৎ যেখানে কাঁটাতার দেওয়া সম্ভব, তার মধ্যে মাত্র 77 কিলোমিটার জায়গা কিন্তু রাজ্য কেন্দ্রীয় সরকারের হাতে হ্যান্ড ওভার করেছে এবং সরকারি তথ্য বলছে এখনো 378.289 কিলোমিটার জায়গা রাজ্যের পক্ষ থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়নি। যদিও কেন্দ্রীয় সরকার বারংবার বলেছে যে তারা রাজ্যকে চিঠি দিয়েছে এবং এই জায়গায় কাঁটাতার দেওয়ার জন্য যে ফান্ড অ্যালোকেট করা দরকার তা কেন্দ্রের পক্ষ থেকে করা হয়েছে, কিন্তু কোনো না কোনো কারণে ল্যান্ড অ্যাকুইজিশন করা কিছুতেই সম্ভব হচ্ছে না রাজ্যের অসহযোগিতার জন্য। এরপর এই পার্টিকুলার যদি 378 কিলোমিটার জায়গারও ডিভিশন যদি দেখেন তাহলে সরকারি তথ্য বলছে ম্যাক্সিমাম জায়গাটি কিন্তু গিয়ে পড়েছে মালদায়। 172 কিলোমিটার মালদা এবং বাংলাদেশ বর্ডার, যার মধ্যে 27 কিলোমিটার এমন জায়গা আছে যেখানে কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। স্বরূপনগরে প্রায় 42 কিলোমিটার জায়গা এখনো কিন্তু কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। নর্থ 24 পরগনার একটু জায়গা। আপনারা জানেন এসআইআর শুরু হওয়ার পর সব থেকে বেশি আলোচনা হচ্ছে স্বরূপনগর নিয়ে, কারণ স্বরূপনগর থেকে অবৈধ বাংলাদেশিদের সব থেকে বেশি খোঁজ পাওয়া যাচ্ছে এবং তারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি মুর্শিদাবাদ, যেখানে অনেকটা জায়গা এখন অরক্ষিত আছে বলে কেন্দ্রীয় সরকারের তথ্যে জানা যাচ্ছে।
এইবার এই পুরো বিষয়টা নিয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয় এক্স আর্মি অফিসার সুব্রত সাহার পক্ষ থেকে, যিনি এক্স ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ ছিলেন। তিনি পরিষ্কার বলেন, এই যে কাঁটাতার দেওয়া সম্ভব হচ্ছে না, এর ফলে জাতীয় সুরক্ষার সঙ্গে ছেলেখেলা করা হচ্ছে এবং এটা সরাসরি জাতীয় সুরক্ষার সঙ্গে প্রতারণা করা। এ বিষয়ে একটি মামলা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে কিন্তু করা হয় এবং 28শে নভেম্বর ডিভিশন বেঞ্চ জাস্টিস সুজয় পাল এবং জাস্টিস পার্থসারথী সেন রাজ্যকে 7 দিনের আলটিমেটাম দেন এবং পরিষ্কার বলেন যে এই সেন্সিটিভ ইস্যু যদি রাজ্যের পক্ষ থেকে মীমাংসা করা না হয়, তাহলে হাইকোর্ট নিজস্ব ভাবনা চিন্তা দ্বারা একটি অর্ডার পাস করবে। না হলে মানে তা না হলে আপনাদেরকে বলতে হবে আপনারা কেন এই বিষয়ে গড়িমসি করছেন। যদিও এটি প্রথম আলটিমেটাম নয়, নভেম্বর 15 প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কিন্তু একইভাবে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছিল। তবে কালকে সমস্ত হুঁশিয়ারি ছাপিয়ে শেষ 7 দিনের সময়সীমা বাংলার সরকারকে বেঁধে দেওয়া হয়েছে এবং পরিষ্কারভাবে বলা হয়েছে যে এরপর যদি রাজ্য হলফনামা না জমা দেয় এবং রাজ্যের সমস্যাটা কোর্টে না জানায়, তাহলে আমরা রেগুলার ভিত্তিতে এর হিয়ারিং করব, কোনো বাধা নিষেধ শোনা হবে না। কারণ এটি অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু। ঠিক কিসের জন্য ডিলে করা হচ্ছে সেটাই এখন রাজ্য সরকারকে জানাতে হবে, কারণ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কিছুতেই এই বিষয়টি বুঝতেই পারছে না সমস্যার জায়গাটা ঠিক কোথায় আছে। সুপ্রিম কোর্ট বারংবার এই বিষয়ে কিন্তু কড়া অবজারভেশন দিয়েছেন যে অনুপ্রবেশকারী ইস্যু ভারতের সিরিয়াস একটি সমস্যা। এবার এমন একটা বিষয় রাজ্য বনাম কেন্দ্রের সংঘাত হতে শুরু করেছে যেটা আমরা কেউই প্রত্যাশা করি না। কারণ জাতীয় সুরক্ষার প্রশ্নে যতই রাজনৈতিক বিরোধিতা থাকুক, আমি আজও বিশ্বাস করি সকলকে একই বিন্দুতে এসে কাজ করতে হবে। আমি এসআইআর রিলেটেড ভিডিওতে বারবার আপনাদের সামনে এই কথাটাই বলেছি যে কারা বাদ যাবে, কারা এই ভোটার লিস্টে নাম থাকবে, এই থেকে অনেক বড় প্রশ্ন হলো যে আমরা আমাদের ভারতীয় নাগরিকদের স্বচ্ছতার সঙ্গে একটি জায়গা দিতে পারবো এবং অবৈধ যারা আছেন, যারা ভারতীয় নাগরিক নন, তাদেরকে আইডেন্টিফাই করতে পেরে পরবর্তী পদক্ষেপ নিতে পারবো। এই পুরো বিষয়টি কিন্তু কোথাও না কোথাও গিয়ে দিনের শেষে জাতীয় সুরক্ষার সঙ্গে বড়সড় কম্প্রোমাইজ করা হচ্ছে বিভিন্ন ইস্যুতে বলে আমার অন্তত পরিষ্কার মনে হচ্ছে।